আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার কি ইকামার মেয়াদ নেই? যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে এখনই আপনি আপনার কিউআর খুলে চেক করেন। আজকের এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো লাগলে শেয়ার করবেন, কারণ এই বিষয়টি অনেকেই আপনাদেরকে জানাতে চাইবে না, অনেকে হয়তো জানেও না। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনি এখনই www.kiwa.sa-তে যান, অথবা কুয়া বলে থাকে অনেকে, কুয়াতে যান। গিয়ে আপনি চেক করুন আপনার ডিজিটাল চুক্তি আছে কিনা। যদি আপনার ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ দেখায় তাহলে খেয়াল রাখবেন, আপনার যে ইকামার মেয়াদ নেই এটার জন্য আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না, কারণ আপনার কফিল চাইলে আপনার যে ডিজিটাল চুক্তি আছে সেটাতে আপনাকে টার্মিনেট করতে পারবে। 25 অক্টোবর 2022-এর পরে নতুন যে নিয়ম চালু হয়েছে সে নিয়মে আগে আমাদেরকে হরফ দিতে পারতো, কিন্তু নতুন নিয়মে আমাদেরকে হরফ দিতে পারে না, আমাদেরকে টার্মিনেট করতে পারে। আগে যে হরফ সিস্টেমটা ছিল সে সময় কি হতো, কর্মীর ইকামার মেয়াদ থাকলে বা না থাকলে কপিল আফসিরের মাধ্যমে অথবা সরাসরি জাওয়াজাতে রিপোর্ট করে হরফ দিতে পারত। কিন্তু নতুন নিয়মে আপনার ইকামার মেয়াদ যদি না থাকে তখনও আপনার ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকলে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিতে পারবে। আর টার্মিনেট করার পরে আপনার কাছে মন্ত্রণালয় থেকে একটা মেসেজ আসবে, 60 দিন সময় উল্লেখ করে দিবে। 60 দিনের মধ্যে যদি আপনি কোথাও কাফালা হতে না পারেন অথবা দেশে যেতে না পারেন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন, হরফপ্রাপ্ত হয়ে যাবেন। তাই যাদের ইকামার মেয়াদ নেই তারা সিদ্ধান্ত নেবেন কী করবেন। ইকামার মেয়াদ না থাকলে কাফালা হবেন, নাকি কফিলের সাথে সমঝোতা করবেন, নাকি দেশে চলে যাবেন। যেটাই করবেন করতে হবে, অন্যথায় আপনার কফিল তার যখন প্রয়োজন হবে তখন সে আপনাকে টার্মিনেট করে দেবে। এটা সত্য, করতেছে, হাজার হাজার মানুষ টার্মিনেট পাচ্ছে। আচ্ছা।